দেখেন আরেকটু ভিতরে এসে একটা ছায়ার মধ্যে জায়গায় ছায়া সৃষ্ট জায়গায় দাঁড়াইলাম। আমাদের দেশে যেসব পর্যটন খাত আছে, মানে যেসব জায়গায় মানুষ বেড়াইতে যায়, ঠিক এই জায়গাটা তার চেয়ে অনেক বেশি উন্নত। দেখেন গাছপালাগুলা, দেখেন গাছপালাগুলা, চারদিকটা দেখেন। ও মাই গড, দেখছেন ছাগলগুলা নিচে দিয়ে কালো, উপর দিকে লাল। এটা এক জাতের ছাগল। এই ছাগলগুলা এখানে আমি দেখেন অনেক উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা একটা বালুর পাহাড়, যার উপরে কোনো গাছ লতা পাতা গাছ কিছুই নেই। দেখছেন কিছুই নেই। আর আমি গাড়ি নিয়ে হালকা ভাবে যাচ্ছি ধীরে ধীরে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ওখানে কেউ একজন আগুন দিয়েছে, আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে। দেখেন এখানে অনেকগুলো ছাগল আছে, এটা ছাগলের একটা মাজরা। দেখেন এই পাহাড়ের মধ্যে ছাগলের মাজরা। দেখেন আর একটু ভিতরে আসলাম, আইসা দেখতে পাইলাম কিছু উট। দেখেন উটগুলাকে গায়ের উপরে কম্বল দিয়ে রাখছে, দেখছেন ঠান্ডার কারণে। কারণ এই উটগুলা ঠান্ডা সহ্য করতে পারে না। অন্যান্য প্রাণী যতটুকু ঠান্ডা সহ্য করতে পারে, এই উটগুলা অতটুকু ঠান্ডা সহ্য করতে পারে না। দেখেন প্রত্যেকটা উটের গায়ে, প্রত্যেকটা উটের গায়ে আপনার কম্বল দিয়ে রাখছে, দেখছেন। আর ওই যে পাশে যে অনেক কিরকম ফাঁকা, দেখেন শুধু বালু আর বালু। এই কারণে বলা হয়েছে মনে হয় এটা হচ্ছে মানে মরুভূমির জাহাজ। এই মরুভূমিতে এরা বসবাস করে, যত বেশি গরম এদের জন্য অতই ভালো, যত বেশি গরম এদের জন্য অত ভালো। তো এই এই দেখেন উটগুলা, আমি এখানে কথা বলতেছি আর উটগুলা আমার সামনে এসে গেছে। দেখেন সামনে এসে গেছে উটগুলা, মানে মনে করতেছে তাদেরকে কেউ একজন খাবার দিতে এসেছে। দেখছেন, দেখেন চারদিকে দেখেন, এদিকটা দেখেন, এদিকটা দেখছেন, সব দিকে মরুভূমি।